বন্ধুরা, এবার মহা বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন পেরিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কমিটমেন্ট আপনাদের আশা করি সকলের মনে আছে। 4 তারিখে ডিজে বাজানোর কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু 4 তারিখে দুপুর 12টার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। 2-4 দিন পর কালীঘাটের এক প্রেস কনফারেন্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে এক্সপ্রেশন, সেই ছবি ভাইরাল হয়েছে। আপনারা সেই ছবি এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টোটাল চুপসে গিয়েছিলেন সেই প্রেস কনফারেন্সে, তাকে দেখে যা মনে হচ্ছিল। এবং এই মুহূর্তের যে আপডেট, যে খবরে সারা বাংলা তোলপাড়, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িও ভাঙা হতে পারে, বুলডোজার চলতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তার কারণ হচ্ছে তার যে শান্তিনিকেতন বাড়ি, আপনারা সকলেই জানেন যে এই শান্তিনিকেতন নামের যে বাড়ি তার কলকাতাতে, সেই বাড়ির ভেতরের যে স্ট্রাকচার, ভেতরের যে ল্যাভিশ যে বিষয়গুলো রয়েছে, সেই চলমান সিঁড়ি থেকে শুরু করে হাই প্রোফাইল স্ট্রাকচার, যেগুলো হয়তো সাধারণ মানুষ চোখেও দেখেনি, শোনা কথা, শুনেছে সবাই, এবং যারা ভেতরে ঢুকেছে তাদের মাধ্যমেই শুনেছে। বাইরে এটা সবাই দেখতে পাই। একটা সময় ওই রাস্তাটাকেও ব্যারিকেড দিয়ে আটকে রাখা হতো যতদিন এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, অর্থাৎ লাস্ট 15 বছর ওই রাস্তাতে সাধারণ মানুষের যাতায়াতের কোনো পরিষেবা ছিল না। পুরো সরকারি রোড ব্লক করে রাখা হতো, তার কারণ ভাইপো বাবুর বাড়ি সেই পাড়াতে। বিজেপি ক্ষমতায় আসার পরে সেই ব্যারিকেড খোলা হয়েছে। বর্তমানে কলকাতার সাধারণ মানুষ সেই রোডে হাঁটাচলা করছে, গাড়ি চলাচল করছে। তো সেই বাড়ির যে প্ল্যানিং, দেখুন, পৌরসভা এলাকায় যদি আপনি কোনো বাড়িঘর বানান, সেখানে একটা বুঝতেই পারছেন, তার প্ল্যানিং, তার সমস্ত কিছুর অনুমোদন নিতে হয়। সেখানের পারমিশন পেলে আপনি সেখানে 1তলা বাড়ি, 2তলা বাড়ি, 3তলা বাড়ি বানাতে পারেন। তো সেই জায়গা থেকে যে খবর, তার বাড়ি নির্মাণের নাকি প্ল্যানিং এ সঠিকভাবে কিছু ডিস্টারবেন্স আছে, ঠিকঠাক হয়তো অনুমোদন নেওয়া হয়নি, যার ফলস্বরূপ নোটিশ পাঠানো হয়েছে তার বাড়িতে। নোটিশ পাঠানো হয়েছে এবং পুরসভার নোটিশ গেছে তার বাড়িতে। বলা হয়েছে যে তার বাড়ির যে প্ল্যানিং বা আরো যে সমস্ত বিষয়গুলো রয়েছে, ফর্মালিটি, সেগুলোর সবকিছু দেখানোর জন্য। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা, বাবা ও লিপস অ্যান্ড বাউন্সের ঠিকানায় একদিনে 17টা নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। আর এই ইস্যুতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল মুখ খুলেছেন। তিনি বলেছেন যে তৃণমূলের নেতাগুন্ডাদের চিহ্নিত করা হয়েছে। আমার দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা নোটিশ পাঠাচ্ছি। যেখানে যেখানে বেআইনি বাড়ি তৈরি করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে বড় বড় কথা বলতেন, আজ নিজে আপনি বেআইনি কাজ করেছেন। লিপস অ্যান্ড বাউন্সের নামে আপনি বলেন আপনার নাকি কোনো যোগ নেই এইসব কোম্পানির সঙ্গে। সেই সব বাড়ি লিপস অ্যান্ড বাউন্সের নামে, আপনার বাবার নামে। আপনি তো আইনের ঊর্ধ্বে নন, সুতরাং নোটিশ দেওয়া হয়েছে আপনাকে, নোটিশ আনতে হবে, প্ল্যান আনুন, না হলে আমরা ব্যবস্থা নেব। একদম পরিষ্কার কড়া বার্তা। আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, এর আগে ভোটের প্রচারে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন হুমকিও। এমনকি একাধিক অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত দায়ের করেছিলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। শুক্রবার বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের পর বিধাননগর সাইবার ক্রাইম থানায় গিয়ে তার অভিযোগ সংক্রান্ত তথ্য প্রমাণ জমাও দেন তিনি। আর এই উস্কানিমূলক ভাষণ, হুমকি, শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূলের যে সাধারণ সম্পাদক, সর্বভারতীয় কথাটা আমরা বলছি না, কারণ পার্টি তো আঞ্চলিক, আগামী দিনে আদৌ থাকবে কিনা তারও গ্যারেন্টি নেই। তো সেই পার্টির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর, যার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। শুক্রবার বাগুইহাটি থানায় এই অভিযোগ দায়ের করেন রাজীব সরকার, যিনি এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত। তার যেটা অভিযোগ, যে বিধানসভা ভোটের একাধিক প্রচার সভায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাষণে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং হুমকিও দিয়েছেন। বিধানসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল, আপনারা আশা করি সকলেই ভিডিওতে দেখেছেন, ডিজে বাজানোর কথা। অমিত শাহকে চ্যালেঞ্জ করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, যে বাপের বেটা থাকলে 4 তারিখের 12টার পর আমার সাথে দেখা করবে। কিন্তু ঘটনা হচ্ছে 4 তারিখের 12টার পর তাকেই খুঁজে পাওয়া যায়নি। তাসের ঘরের মতো উড়ে গেছে তৃণমূল কংগ্রেস। বন্ধুরা, দেখার বিষয় এবার তার বাড়ির প্ল্যানিং, নোটিশ গেছে, অবস্থা অত্যন্ত শোচনীয়। আগামী দিনে এই সমস্ত বিষয়ে আমাদের নজর থাকছে। নেক্সট
খুব শীঘ্রই এই বিষয় নিয়ে আমরা আরো একটা প্রতিবেদন নিয়ে আসছি, ডিটেলস প্রতিবেদন নিয়ে আসছি। আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই রিলেটেড আরো বিস্তারিত